তারেক রহমান খুব স্পষ্ট এটা, সেটা হলো যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই, উনি আসতে পারেন। তারেক রহমান তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যে তার দেশে ফেরার বিষয়টি একক সিদ্ধান্ত নয়, নিয়ন্ত্রণাধীন। বেশ কঠিন কিছু বাক্য ব্যবহার করেছে। ডিপ্লোম্যাটিক ওয়েতে আপনার কাছে একটু স্পষ্টভাবে জানতে চাই, তিনি যদি দেশে ফিরতে চান প্রক্রিয়াটা কি হবে? তার কাছে পাসপোর্ট নেই, তিনি কোন আশ্রয় যুক্তরাজ্যে আছেন সেটা স্পষ্ট নয়। তার ইতিমধ্যে দেখলাম তিনি ভোটার তালিকায়ও তার নাম নেই। তার ব্যাপারে তিনি দেশে ফিরতে চাইলে কূটনৈতিক প্রক্রিয়াটা কি হবে? আমি তারেক রহমান ইস্যুতে একটা কিছু অ্যাড করি। ওনার স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে কেউ কেউ এটি বলছেন যে যারা আসার ক্ষেত্রে যে বিষয়টা সেটা স্পর্শকাতর উনি প্রকাশ করতেও পারছেন না। কেউ কেউ বলছেন যে এই বাধাটা কি বাংলাদেশ সরকারের ভেতরে সরকার অথবা কোনো সংস্থা, সেটি সামরিক বাহিনী বা বিশেষ কোনো সংস্থা, নাকি বাইরের একটি বা দুটি দেশের নামও আসছে? আপনারা আনুষ্ঠানিকভাবে তারেক সাহেবের ইংল্যান্ড স্ট্যাটাস সম্পর্কে জানেন কিনা এবং কোন দেশ আপনাদেরকে কিছু জানিয়েছে কিনা? কারণ 2007-8 উইকিলিস্টের তার বার্তা আমাদের পড়া আছে। তারেক রহমান খুব স্পষ্ট এটা, সেটা হলো যে এক নম্বর হচ্ছে যে তাকে যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন। এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে, কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা ওনার নিজের ব্যাপার। স্ট্যাটাস বা স্পর্শকাতর এটা উনি বলেছেন, সেটা আমরা সবাই জানি, পত্রিকাতেও এসেছে। আমার জ্ঞান এই পর্যন্ত। আমি শুধু এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই, উনি আসতে পারেন।